করছি যে নিজের পিতাকে স্মরণে রাখার জন্য এই উদ্যোগ এবং ভূমিকা নিয়েছে। শহরের যে ডেভেলপমেন্টের মধ্যে আমার বাড়ির মানুষ থাকে, এটা এই ঐতিহাসিক সেই ঐতিহাসিক যাওয়ার কোনো শ্রদ্ধা মার্কেট সম্মান এটাই সকল সুপুত্রের কাছ থেকে আশা করি আমরা, এবং এটাই হচ্ছে সমাজসেবা একটা নিদর্শন। জনপ্রিয় বিধায়ক রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু মহোদয় এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের পূর্ব পরিষদের চেয়ারপারসন আমাদের ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু মহোদয় উপস্থিত আছেন ধর্মনগর পূর্ব পরিষদের চেয়ারপারসন মেধারানী দাসের মহোদয় উপস্থিত বিশিষ্ট সমাজসেবী আজকে এই মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার দত্ত। এখানে উপস্থিত আছেন মঞ্চে আমি ধর্মনগরের একজন যুবক হিসাবে আমি মনে করি বিশ্ববন্ধু সেন মহোদয়ের নেতৃত্বে যেভাবে খেলাধুলায় এবং সার্বিক দিক দিয়ে ধর্মনগর এগিয়ে যাচ্ছে, মন থেকে বলতে হবে, ওনার সামনে নয়। আমি সকলের কাছে অনুরোধ করবো বিবেক এবং মানুষের চোখ কান খুলে রেখে আপনারা যাচাই করবেন বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে আজকে যুব সমাজ এবং ধর্মনগরের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাস্তব সেটা আমরা স্বীকার করি এবং আমি ব্যক্তিগতভাবে স্বীকার করি এই সমস্ত উদ্যোগ এবং যুব সমাজের জন্য ধর্মনগরের জন্য উনি এভাবে খেলাধুলাকে আরো এগিয়ে নিয়ে যাবেন এবং আমরা যুব সমাজ পাশে আছি, ধর্মনগরবাসী ওনার পাশে আছি। আমি ওনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে বিভিন্ন কালচারাল আমার পার্টির মানুষ বৃক্ষরোপণ এটা এই এলাকায় সেই সুবিধায়ন করে দেওয়া আমার মস্তিষ্ক এগিয়ে আসে বলে নেতাজি জন্মোৎসবকে গভর্নমেন্ট ক্যালেন্ডারে এসছে। এটা এখন গভর্নমেন্ট ক্যালেন্ডারে এসছে। প্রতি বছর ধর্মনগরে নেতাজি জন্মজয়ন্তী করি, সেটা আগরতলা স্বীকৃতি পেয়েছে। সেইরকম সুদীর্ঘকাল থেকে পোস্ট ফেলা হয়, সরকারের ব্যবস্থা ভাগ্য করে আমাদের মানুষেরা যা শুরু করলো, ভাগ্য করে পোস্ট ফেলা শুরু হয়েছে। এবছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি নেতাজির জন্মজয়ন্তীর মতন ভাগ্য করে মেলাটাকে সরকারি ক্যালেন্ডার নিয়েছে। এটাও এখন গভর্নমেন্ট প্রোগ্রাম। এগুলো তো উদ্যোগ নিতে হয়, উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হয়। আর উদ্যোগটা নিচ্ছি, জনগণের সহায়তা পাচ্ছি, তাই জন্য